নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি আনারসের চাটনি রেসিপি নিয়ে। এই চাটনি আপনারা খুব সহজেই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন, আমি যেভাবে পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে দেখে নিন কীভাবে আমি বানিয়ে ফেলবো। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি আনারসগুলোকে কেটে নিয়েছি। দেখুন কীরকম সাইজের কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল অল্প। তেলটা গরম হলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি হাফ চামচ কালো সর্ষে আর কেটে রাখা আনারসগুলোকে। আনারসটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এরপর এটাকে আমি ঢাকনা আটকে হতে দেব 8 থেকে 10 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে। 10 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন আনারস থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। খুন্তি দিয়ে আনারসগুলোকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এই সময় আনারসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চিনি। আমি এখানে হাফ বাটি চিনি ব্যবহার করেছি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি কাজু আর কিশমিশটাকে ভেজে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। বাটির মধ্যে কিছুটা লেগে আছে, সেটাকেও দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। দেখুন মেশাতে মেশাতে চাটনির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প নুন। আমি এখানে স্বাদ মতো নুন দিলাম। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে দেবেন। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। ঢাকনাটাকে আটকে দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য মিডিয়াম আছে। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন চাটনিটার জলটা অনেকটাই শুকিয়ে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি আনারসের চাটনি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।